নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর নয়, অনেকগুলো মাস পর। তো দেখো এখানে আমি ব্যাগপত্র গুছিয়েছি। তো সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো কেন আমরা কলকাতায় যাচ্ছি তো সেটা তোমরা পরেই ভিডিওতে দেখতে পাবে, এখন আর বলছি না। তো এখানে দেখো আমার মেয়েও রেডি হয়ে একদম আনন্দে নাচ করছে, আর এখানে আদিত্য, দিদিভাই সবাই রেডি হয়ে গেছে। তো আমরা অনেক সবাই মিলে যাব, যেমন হচ্ছে দাদা, দিদিভাই, আদিত্য, আমি, আমার মেয়ে, দেখো আমার গোপু সোনাও যাচ্ছে, তার সাথে মা, তারপরে হচ্ছে অজয়, সুজয়, তারপরে সৌমেন, অনেক সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি। তো দেখো আমি সিম্পলভাবেই রেডি হয়েছি, আর দিদিভাই দেখো একটু লিপস্টিক লাগিয়েছে, আমি আর লাগাইনি, লিপ বাম লাগিয়েছি, মানে ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে আর কি বাপের বাড়ি থেকে এসেই আবার রেডি হয়ে বেরোতে হচ্ছে, তো সেই জন্য আর ভালো লাগছিল না, শরীরে মানে কোনো এনার্জিই ছিল না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই, তাই যাচ্ছি। তো দিদিভাই দেখো আগিয়ে গেছে আর আমরা হচ্ছে পেছন পেছন যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো শ্রেয়াও যাচ্ছে আমাদের সাথে, শ্রেয়ার কথা বলতে তোমাদের ভুলে গেছিলাম। তো চলো আমরা সবাই দেখো গাড়িতে উঠে পড়ছি। এটা আমাদের বাড়ির গাড়ি নয়, এটা এমনি ভাড়া করা গাড়ি। তো কে কোথায় বসবো এখন ঠিক হচ্ছে। তো দেখো সবাই ঠিকঠাক মতো বসে গেছি। আমি তো জানলার সাইডে বসবো, কারণ আমার গাড়িতে উঠলেই বমি হয়। তো চলো মানে গাড়িও ছেড়ে দিয়েছি। তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের সেট। তো এখানে আমাদের আজকে শুটিং ছিল, দিদি নাম্বার ওয়ানে অডিশন দিয়েছিলাম, তো আমরা সিলেক্ট হয়েছি। তো সেই জন্য এখানে দেখো শুটিংয়ের জন্য এসেছি। তো হঠাৎ করেই আমাদের ফোন করে বলছে আজকে আমাদের শুটিং আছে, মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, কোনো আগে থেকে জানতামও না, মানে আগের দিন সন্ধ্যেবেলা বলেছে আর আজকেই চলে এসেছি। তো এখানে সেরকম কোনো ভিডিও বা ফটো তুলতে মানে দিচ্ছিল না, সব সময় বারণ করছিল। তবুও লুকিয়ে লুকিয়ে দেখো মেকআপ রুমে একটু ভিডিও করেছি, দিদিভাই আর আমি এখন মেকআপ করে বসে আছি, অপেক্ষা করছি। তো আমাদের অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে, কারণ আমরা বেলা 1টা ওখানে পৌঁছেছি। তারপর খাওয়া দাওয়ার পর মেকআপ করার পরও অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে, কারণ আমাদের শুটিং শুরু হয়েছে পুরো সন্ধ্যে 7টায়। তারপরে আমরা বাড়ি ফিরেছি পুরো রাত 11টায়। তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, খেলার সময়ও কোনো এনার্জি ছিল না, এতটাই আমরা ক্লান্ত ছিলাম, আর চোখ পুরো জ্বালা করছিল। তো এখন দেখো বাড়িতে আসার পর তোমাদের শুধু টিফিনটাই শেয়ার করছি, আর কিছুই তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারিনি, কারণ সেরকম কিছু ভিডিও করতে দেয়নি, তাও অর্ধেক খাওয়া একটা টিফিন। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কি কি গিফট পেলাম কি কি সেগুলো তো তোমরা টিভিতেই দেখতে পেয়ে গেছো, আর বলার কিছু নেই। তো চলো বাই, টাটা।